দুজন তৃণমূলের মুখপাত্র এসছে, তাদের কাজ কি না তৃণমূলের এমএলএ কে এখানে বসে গালাগাল দেবে। সত্যি এই সার্কাস দেখার খুব একটা সুযোগ হয় না। আর বৈশানদ্দার ছোটবেলা থেকে ওকে চিনি, কি রাগ না ওর বিজেপির ওপর। যখন বিজেপির নামে এত খারাপ খারাপ কথা বলছিল, একবারের জন্য মনে হচ্ছিল যে এই বৈশানাথ চ্যাটার্জি জীবনের প্রথম কাউন্সিলর হয়েছে বিজেপি সমর্থিত তৃণমূল প্রার্থী হিসেবে। এই জন্য এরা বলছেন যে এই যে মুসলমান ভোট কাটতে গেছে, মুসলমান ভোটগুলো কি আপনাদের বাপ ঠাকুরদার সম্পত্তি নাকি, বাবার জমিদারি নাকি আপনাদের? মুসলমান ভোট মানে তৃণমূলের সম্পত্তি, আর অন্য কেউ ভোটে লড়ছে মানে ভোট কাটতে গেছে? তাহলে আপনি গোয়াতে কার ভোট কাটতে গেছিলেন? আর যে বৈশানাথ চ্যাটার্জি এখানে দাঁড়িয়ে সজল ঘোষ জিজ্ঞেস করলো তৃণমূলের সংখ্যালঘু মোর্চার নাম বলতে 3বার তোতলালেন। আমি সব ছেড়ে দিচ্ছি, গোয়ার 5 জন তৃণমূল নেতার নাম বলুন তো, যারা গোয়ার তৃণমূল নেতা। পশ্চিমবাংলা থেকে গোয়া ভাড়া কাটতে গেছিলাম তৃণমূল নেতা নয়। মণিপুরের, আমি বলছি এরা তো অনেক বড় বড় তৃণমূল নেতা, আমি বলছি মণিপুরের 5 জন তৃণমূল নেতার নাম বলুক। একদম মণিপুরে জন্মেছে, মণিপুরে রাজনীতি করে তৃণমূলের নেতা হয়েছে, 5টা নাম বলুক। ত্রিপুরার 5টা তৃণমূল নেতার নাম জানি না। এরা গোয়াতে, মণিপুরে, ত্রিপুরায়, গোটা বিশ্ব সংসারে এরা ভোট লড়তে যাবে, সেই বেলায় এরা কারোর ভোট কাটছে না। আর পশ্চিমবাংলার একজন সন্তান, সে নওশাদ সিদ্দিকী হতে পারে, সে হুমায়ুন কবির হতে পারে, সে যেই হোক না কেন, পশ্চিমবাংলার কোনো সন্তান পশ্চিমবাংলায় দাঁড়িয়ে ভোটে লড়বে, তখন তৃণমূলের বাবার সম্পত্তি ভোটগুলো, তখন অন্য কেউ লড়তে পারবে না।